মামা, ফুচকার প্লেট কত টাকা? মাত্র 100 টাকা। না মামা, কালকে তো অন্য দোকান থেকে 50 টাকা করে খাইছি, 50 টাকা করে রাখেন। আচ্ছা আপু, ঠিক আছে, 50 টাকা করেই দিন। এই নেন আপুরা, 2টা স্পেশাল ফুচকার প্লেট। না মামা, মজা হয় নাই, আপনি আরেক প্লেট বানান। ও বুঝছি, পাছা চুলকায়া বানাই দিতে হইব, তাহলে মজা হবে। দাদা, আর কতক্ষণ, তাড়াতাড়ি দিন। এই নিন আপনাদের জন্য স্পেশাল ফুচকা, একদম তাজা। খুব ভালো লাগলো। মামা, এই ফুচকাটা খুব মজা হয়েছে। ও তাহলে আসল মশলা ওই জায়গায়। হায় হায় রে, আমাদের শহরে রাক্ষস এসেছে। সবাই হালকারে ডেকে আন। হালকা ভাই, আপনি এখানে সুইমিং পুলে গোসল করতেছেন, শহরে এক বড় রাক্ষস এসেছে, আমাদের বাঁচান। আমি থাকতে তোমাদের কোনো ভয় নেই। শালার কালু রাক্ষস, তোর গুষ্টি আজকে মারবো। শালার কালু, রাক্ষসের গুষ্টি মেরে দিয়েছি, এখন শহর নিরাপদ। ধন্যবাদ হাল্ক ভাই। আজ থেকে আমি কাঠ মিস্ত্রি হব, ঘর টেবিল সব বানাবো। চল দেখি কত সুন্দর হবে। হাল্ক, তুমি কাঠ বানাও না, বরং নষ্ট করো। দেখো চেয়ারও উড়ে যাচ্ছে। এইবার ঠিক হবে। আমি কি ভুল করলাম? আমি তো শুধু সাহায্য করতে চেয়েছিলাম। হাল্ক, তোর কাজ কাঠমিস্ত্রি না, বরং আমাদের কাঠ কাটার মেশিন হ। ঠিক আছে, কাঠ কাটবো। ও কিন্তু আর কিছু বানাতে যাব না। সবাই হাল্ক মামার পেজটা লাইক, শেয়ার আর ফলো করে দিও, নতুন নতুন ভিডিও আসতেছে। হাল্ক, আজ তুমি আমার BMW নিয়ে দেখো কেমন লাগে। ওহ, আমি ব্যান দিয়ে যাব, দেখো কে জিতবে। BMW শক্তিশালী, কিন্তু তুমি কি সামলাবে? বিএন রুলস, বাংলা ভয়েস লাগবো। হাল্ক, তুমি তো পুরো রাস্তা হেলায় দিলা। দাদু, তুমি জিতলে আমি নেক্সট টাইম বেন নিয়ে আবার আসবো। ঠিক আছে ছোট্ট হাল্ক। হাল্ক বিএস দাদু, কে জিতলো? এটা কি? এটা দেখতে একটা দৈত্যের প্রদীপের মতো। হুকুম করুন আমার মালিক। এতদিন গল্পে শুনেছি, এখন বাস্তবে জিন দেখলাম। বউ দেখ, টাকার মেশিন এনেছি। আরে পাগল, এইটা তো জিন, মাথা চিবিয়ে খাবে। না গো বউ, তোমার মাথা খাবে না হল, এটা তোমাকে অনেক গয়না দেবে। সত্যি? তাহলে এটাকে আমাকে গয়না দিতে বলো। আমাকে কাজ দাও, না হলে ঘাড় মটকে দিব। ঠিক আছে, আমাদের জন্য রসগোল্লা নিয়ে আসো। যাহা হুকুম মালিক। খুব তো খাওয়া দাওয়া হলো, একটু ঘুমিয়ে নি। আমাকে কাজ দাও। পরে কাজ করিস, তুইও একটু ঘুমিয়ে নে। কি? আমাকে কাজ দিবে না? এবার তোদের ঘাড় মটকে দিব। গোলামের পুত, আজকে যদি আমার ঘাড় মটকে দেয় তোকে জেলে পুরো। বউ, বেঁচে থাকলে জেলে পুরিস। এই নে পানি, এই পানিটা দুধের মধ্যে দে, কেউ দেখবে না, ইনকাম বেশি হবে। কেউ দেখবে না? কেউ না দেখলে তো আল্লাহ দেখবে। আমি হারাম রুজি কামাবো না। চুপ কর, তোর আল্লাহর কথা বলিস না। পেশাবো, তোর ইনকাম বাড়াবোই। এই হারামি, তোর এই শয়তানি চাল আমার সামনে চলবে না। আমার হালাল রুজিতে হাত দেওয়ার সাহস করবি না। রুজিতে বরকত আল্লাহর হাতে, হারাম মিশিয়ে লাভ নেই। বন্ধুরা, সব সময় হালাল পথে থেকো। লাইক, সাবস্ক্রাইব করে এই বার্তা ছড়িয়ে দাও। চোখ খোল। আমি তোর কিচ্ছু হতে দেব না মা। ডাক্তার বাবু, প্লিজ আমার মার চিকিৎসা করেন। তুই কে রে? টাকা আনেছিস? আগে ফি দে, তারপর রোগী দেখবো। আমি গরিব, কিন্তু আমার মা খুব কষ্টে আছে, আগে একটু দেখেন না। গরিব মানেই তো ঝামেলা।
আগে টাকা জোগাড় কর, তারপর আসবি। এই হাল্ক, একটু বিশ্রাম নে। না ভাই, আজ আমি বিশ্রাম নেব না, আমার মার চিকিৎসা করতে হবে। এই নে আজকের মজুরি, তোর মতো পরিশ্রমী মানুষ কম দেখছি। ধন্যবাদ মালিক, আজ এই টাকায় আমার মা নতুন জীবন পাবে। ডাক্তারবাবু, এই নেন টাকা, এখন আমার মার চিকিৎসা করেন প্লিজ। তোমার মা এখন বিপদমুক্ত। বাবা, তুই অনেক কষ্ট করেছিস। বন্ধুরা, তোমরাও যদি আমার মতো মাকে ভালোবাসো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কমেন্টে মা লিখে যাও। হাল্ক আমারে বাঁচা, জোকার আমাকে এই বরফ স্পটিকে আটকে রাখছে। মা, একটুও ভয় পাস না, এই স্পটিক আমি ভেঙে তোরে এখনই বের করে আনবো। এই শোন, তোর মাকে বাঁচানোর একটা সুযোগ দিচ্ছি। তুই যদি এই আইস ড্রাগনকে হারাতে পারিস তবেই তোর মা মুক্তি পাবে। বন্ধুরা, আমি আইস ড্রাগনের সাথে হেরে গেলাম। প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার মাকে বাঁচাও। এটা একটা রহস্যজনক কুমড়া, কেউ এটাতে হাত দিও না, এটার ভিতরে সাপ আছে। পালাও সবাই। ওরে বাবা, সাপটা গরুরে জড়াইয়া ধরছে। তাড়াতাড়ি হালকারে খবর দাও, গরুটারে বাঁচাতে হবে। হালক আসতেছে, হালক আসতেছে। ছাড় গরুটারে, না হলে তোকে আমি মাটির নিচে পুঁতে রাখবো। বাঁচাও হাল্ক, গরুটারে বাঁচাও। এটা সাধারণ নারিকেল না, ভিতর থেকে ভয়ঙ্কর আওয়াজ আসতেছে। সবাই পিছে যাও। ও মাগো, নাগিন, নৌকাটা ভাঙতেছে। সবাই নদীর দিক থেকে দূরে যাও। দৌড়াও সবাই, দৌড়াও। হাল্ক আসতেছে, হাল্ক আসতেছে। হাল্ক ভাই, বাঁচাইয়া দেন, নৌকাই আমাদের জীবন। নৌকাটা ছাড়, না হলে তোকে আমি পানির নিচেই গুতা মাইরা রাখবো। বন্ধুরা, নৌকাটা বাঁচিয়ে দিলাম, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে অনেক দিন পর শ্বশুর বাড়ি যাইতেছি, এমন খামু যেন 3 মাস আর খাইতে না হয়। নেও বাবা, খাইও। শুধু ভাত খামু না, মাংস কোথায়? 2টা মিষ্টি দিয়ে শুধু ভাত পাওয়া যায়। আমি দোকানে যাব, শাড়ি আর পাঞ্জাবি আনবো, আর শ্বশুর বাড়ির মুখে থুতু দেব। ওই শাশুড়ি মা, বাইরে আসেন, নেন আপনার শাড়ি পাঞ্জাবি, এবার খেতে দিন আমাকে। এত টাকা খরচ করলাম আর এইটুকু মাংস, শালা খাইবো না। শালা শ্বশুর আমার সঙ্গে পাঙ্গা নিলি, এবার দেখ তোর ছাগলটা আমি কিভাবে খাই। আব্বা, গ্রামের সব বন্ধুদের তো বিয়ে হয়ে গেল, আমার দিকে কি তোমার নজর নাই? এই শীতে আর একা থাকতে ভাল লাগে না। বিয়া তো করবি, কিন্তু সংসারের ভার কি বহন করতে পারবি? যা, দক্ষিণ মাঠের সব ধান একা কেটে আন, তারপরই বিয়ের কথা ভাববো। আব্বা ভাবছে আমি শুধু মারামারিই পারি। এইটুকু ধান কাটা তো আমার বা হাতের খেল। ধান কাটে আইজি বড় টোপর পরমু। ভিলেন ধোলাই করা তো সহজ, কিন্তু রোদে পুড়ে ধান কাটা তো দেখি জান বের করা কাজ। উফ, এত ভারী, ধানের বোঝা তো পাহাড়ের চেয়েও ভারী মনে হচ্ছে। আব্বা এই কষ্ট করেই আমাকে এত বড় করেছে, আর আমি শুধু বিয়া বিয়া করছি। কিরে, ধান তো আনলি, চল ঘটক ডাকি, শুভ কাজ আজই সারি। না বাবা, ধানের বোঝাই যার কাছে ভারী লাগে সে সংসারের বোঝা বইবে কেমনে? আমি আগে মানুষের মতো মানুষ হই, নিজের পায়ে দাঁড়াই, তারপর বিয়ে। দেখলে তো বন্ধুরা, শুধু গায়ের জোর থাকলেই হয় না, সংসারের দায়িত্ব নিতে গেলে আগে নিজেকে করতে হয়। এমন শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।